বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বিএমপি তিনটা ফাঁদে পা দিয়েছে, আসলে পা না, ফাঁদে গলা দিয়েছে। ১. ভারতের ফাঁদে, ২. ক্ষমতার ফাঁদে, ৩. আমলীগের ফাঁদে। গণভোটের রায় এবং জুলাই সনদ, এই তিনটি ফাঁদ এবং তারেক রহমানের বাঁচা মরার লড়াই সবগুলো এক সূত্রে গাঁথা। আসুন সংক্ষিপ্তভাবে আলোচনা করি। ১. ভারতের ফাঁদে। ভারত তারেক রহমানকে নির্দিষ্ট কিছু শর্ত দিয়েই ক্ষমতায় বসিয়েছে, অর্থাৎ দাদাবাবুদের বন্দুকের নল জিয়া পুত্রের মাথায় ঠেকানো। তার উপর দাদাবাবুদের শর্তগুলো অক্ষরে অক্ষরে পূরণ করানোর জন্য অসংখ্য এজেন্ট তার চারপাশে নিয়োজিত করে রেখেছে, পালন করা ছাড়া উপায় নাই। ২. ক্ষমতার ফাঁদে। ক্ষমতার নেশায় পর্যাপ্ত সংস্কার, জনগণের আস্থা এবং জেন জিদের অন্তর্ভুক্তি ছাড়াই তড়িঘড়ি করে ক্ষমতায় বসেছে। এর কুফল পৃথিবীর যেই রাজনৈতিক দলই হোক না কেন পেতে হয়, বিএমপিকেও পেতে হবে। ৩. আমলীগের ফাঁদে। আমলীগ চাচ্ছিল তারা যে কোনোভাবেই হোক যেন নিষিদ্ধ না হয় এবং জামাত স্টাইলে বিএমপির সাথে থেকে সংগঠিত হতে। সেই ফাঁদে আটকে পড়েছে বিএমপি। বাঁচার উপায় কি? রাজনীতি করার আগে জানতে হয় শত্রুকে। বিএমপি জানেই না আসলে তার শত্রুকে। বলে রাখি, শত্রু আর প্রতিপক্ষ কিন্তু এক না। রাজনীতিক শত্রু হল সে যে ক্ষমতায় গেলে তোমার মৃত্যু নিশ্চিত, আর প্রতিপক্ষ হল সে যে ক্ষমতায় গেলেও মৃত্যু ঝুঁকি থাকে না। তাহলে বিএমপির শত্রুকে তা আর বলতে হবে না। আফসোস বিএমপির জন্য, তারা শত্রু না চিনেই রাজনীতি করে। এই ফাঁদ থেকে বিএমপি বাঁচার একটাই উপায়, তা হল কামাল আতাতুর্ক, অর্থাৎ ডাবল এজেন্ট পালন করতে হবে তারেক রহমানকে। তার পাশের এজেন্টদের বলবে, গণভোটের রায় এবং জুলাই সনদ, সংবিধান সংশোধন কোনো কিছুই করা হবে না। আবার নাহিদ ইসলামকে বলবে, আন্দোলন করো। ছাত্রদলকে বলবে একটা বাসে আগুন দিতে, আবার সন্ধ্যায় সেই বাস মালিককে ক্ষতিপূরণ দিয়ে ভারতকে বলবে, এই সব না মানলে ক্ষমতায় থাকতে পারব না, তখন আপনারাই সমস্যায় পড়বেন। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে বলবে, গণভোটের রায় এবং জুলাই সনদ, সংবিধান সংশোধন সব কিছুই পূরণ করা হবে নাহিদদের চাওয়া মতো। যদিও ব্যাপারটা এতটা সহজ হবে না, কিন্তু সহজ করা ছাড়া উপায় নাই। বলে রাখি, বর্তমান সংবিধান অনুযায়ী তারেক রহমান সরকার উৎখাতকারী অবৈধ প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী যা দেশদ্রোহী, আর দেশদ্রোহীর শাস্তি ফাঁসি। শেষবারের মতো বলছি, জিয়া পুত্রের সামনে একটাই উপায়, কামাল আতাতুর্ক অথবা ফাঁসির দড়ি।